ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে রাজশাহীর যে শহর থেকে প্রায় কোলাহলমুক্ত একটি জায়গায়, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন এটি রাজশাহী শহর থেকে খুব একটি দূরে নয়, একটি গ্রাম্যময় পরিবেশে আসলাম। বলতে পারেন রিফ্রেশমেন্টের জন্যই। শহরের চাঞ্চল্য এবং শহরের কালো ধোঁয়া এবং শহরের যে গ্যাঞ্জাম, এই থেকে একটু পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে আজকে এই গ্রাম্যময় পরিবেশে আসলাম। আমি এখন আমার চারপাশে দেখতে পাচ্ছেন, আমার ব্যাকগ্রাউন্ডে শুধু আবাদি ফসলের সকল জমি এবং গাছ। আমার পিছনে যেটি দেখছেন এটি হচ্ছে ভুট্টার বাগান। ঠিক আমি যদি অপোজিট সাইডে চলে যাই, পিছনে দেখছেন এটি ছোট একটি আমের বাগান এবং চারপাশে এরকম চারপাশ জুড়েই রয়েছে বিভিন্ন ধরনের গাছ। এই যে পিছনে অনেক বড় একটি আমের বাগান। সো জাস্ট আপনারা যারা মনে করেন শহরের মধ্যে থাকেন রিফ্রেশমেন্টের জন্য, আপনার রাজশাহী শহরে যদি থেকে থাকেন বা রাজশাহী শহরের বাইরে থেকে যদি মনে করেন যে এই ধরনের গ্রাম্যময় পরিবেশে আসবেন, আপনার রিফ্রেশমেন্টের জন্য খুব ইজিলি আপনারা নিজেদেরকে একটি প্রশান্তিময় অবস্থার মধ্যে নিয়ে যেতে সক্ষম হবেন। আমি আমার পিছনে এই যে বাগানটি দেখছেন, এটি মূলত আমরা যে সবজি খাই পটল, এই পটলের ভুঁই স্থানীয় ভাষায় বা বাগান যদি বলি। আমি যদি ধরে থাকে পটল আমি দেখাই একটু একটু করে। এই যে ভিউয়ার্স, আমরা যে পটল খাই রান্না করে তরকারির সঙ্গে, সেই পটলের ভুঁই বা পটলের বাগান। সো এই ছিল আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নতুন কোনো কন্টেন্ট নিয়ে হয়তো খুব শীঘ্রই আবারও হাজির হবে টুকিটাকি প্রতিদিন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।